তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ যা 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব ঘুষাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে, আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া। আমরা কিতাবে পড়ছি, একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে, এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে এক সময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর মস্তদে, হায় দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ, লড়াই, সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ কথা। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়া এমন, বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন, ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন, অভাবের ভীষণ সংসার ছিল আমাদেরও, অভাবের সংসার। আমার বয়ানে আছে, আমার বাবার বহু কথা আমি আমার বয়ানে আমি বলছি। বাপ, আমি সেই ফ্যামিলিতে বড় হয়েছি। আমার আব্বা, আমরা 5 ভাই 3 বোন পড়ালেখা করতাম কুমিল্লা শহরে একটা ছোট্ট বাসায়, সরকারি বাসায় থাকতাম। আমার আব্বা প্রায় মসজিদে ইমামতি করতেন, 43 বছর ইমাম ছিলেন এক মসজিদে। আব্বা প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, এই সামান্য কয়টা বেতন দিয়া 5 ভাই 3 বোনকে নিয়ে পড়াইছে। তো এমনও দিন গেছে, আমার ছোট ভাইটা 1 কেজি আটা, অনেক দিন এরকম 1 কেজি আটা মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদার রে ভাই, এই ছোট ভাইয়ে যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন। 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া পরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইতো। আমার একেবারে কসম, আমার একবারে স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, এডি তোমরা দেখছো ভাই, এগুলো সুপার বিস্কুট কয় রেডি, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো ছোট্ট ছোট্ট বিস্কুট, আরই 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে 3টা সুপার বিস্কুট দিত, এই ছোট্ট ছোট্ট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা
একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক কইরা তুই আইতাম লজিং মাগরিবের এক টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই, এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে রাইখা দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামু। এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে, কসম মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা? কাইদা দিছি একবার অজরে, ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো? ফেলাই দিছি এই ডিম, আর খাই নাই। বাদ দুগা এমনি কোন রকম খাইয়া আইজো আমি এখনো আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে আমি দেখলেই কই নুন দিছেন, এখনো আমার এই ওই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলে ডিম দিছুনি, আরে নুন দিছুনি, নুনের কথা ওই ওই কথাইটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তো আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো, এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে ঘুষাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ, আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছি যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শোনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন, ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া। এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয়, চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন আমি ইচ্ছে করলে হেদায়েত দেই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছায়? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো বাপ, মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না,
তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে। তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে, গতকালকের আগের রাত্রেও তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুইছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মানে আমার কথা হলো, আমি আপনার অনুভূতি জাগাইতে চাই, আপনারে লজ্জা দেওয়ান, আপনাকে লজ্জা, আপনার আখেরাত বাঁচান, আপনার আখেরাত। আপনার লগে কি আমার দুশ্মনী আসেনি কোনো চাচার সাথে? আমি আইতে সময় কোনো মুরব্বীর লোক কাজ হয়েছে আমার? আমি আপনার আখেরাতের কথা মনে করাইতে চাই। 60 বছর হয়ে গেছে, আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। স্পষ্ট বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বয়স দীর্ঘ বানিয়ে লম্বা করে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে 60। সরাসরি নবী বলেন, কিয়ামতের দিন এই বুড়া মিয়া যদি নেক আমল করে দুনিয়া সাজায়, আখেরাত সুন্দর করতে না পারে, আল্লাহর কসম রাসূল বলে, হাসরের ময়দানে দাঁড়াইয়া 1 সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না, বরং দাঁড় করাই ফিরে শুরু। একেবারে কসম আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান একজন বন্ধ রাখবে না। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান ও গো নবীজি, আপনি আমার জান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিন্দা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যেই গহলাতে দয়াল নবী চুমুখে তো দিনে রাতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যেই গহলাতে দয়াল নবী চুমুখে তো দিনে রাতে, সেই গলাতে বিষের ছুরি সীমারে চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাই মাশাল্লাহ জবান কইলা আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নীরা লাই গো নবী পাইলে নীরা লাগায় মাশাল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীলু আমার মন কারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 কেমন করে নীল এ মন প্রেমে ডাক দিয়ে ইয়া গু 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 আমার মুর্শিদ নীলু আমার মন কারিয়া মাশাল্লাহ জবান কইলা আল্লাহ 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 মুর্শিদ ও মুর্শিদ আমার মন করলার হরণ কি রূপ ও দেখাইয়া সেই রূপের জলকে আমার কি যে গেল ওইয়া গু 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 আমার মুর্শিদ নীলু আমার মন কারিয়া মাশাল্লাহ আল্লাহ 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 কলবে ধাক্কা দিয়া আল্লাহ 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 দেখলে তোরে ভালো লাগে নইলে বারে জালা হাই গো দেখলে তোরে ভালো লাগে নইলে বারে জালা আমার দয়াল সান্দের লাইগা গো মন হইছে তালা মাশাল্লাহ আল্লাহ 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 গোরে জালা বাইরে জালা জালা অন্তর কালা হাই গো গোরে জালা বাইরে জালা জালা অন্তর কালা হাই গো মুর্শিদ মুর্শিদ কইরা সাদাম কান্দি সারা বেলা হায় রে হামিদ হামিদ কইরা সাদাম কান্দি সারা বেলা আমার দয়াল সান্দের লাইগা গো মন হই সেই তালা মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা কি বুঝাইবা আমার অন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ আমরা বুঝি গো সেকান্দর সাহার আছে কত জালা মাশাল্লাহ মান কুলো মান সব হারাইয়া পাইলাম বিশ্বের মালা হাই গো পাইলাম বিশ্বের মালা মুর্শিদ মুর্শিদ কইরা সাদ্দাম কান্দি সারা বেলা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা আমরা বুঝি গো আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ Hey!
আল্লাহ 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 আমার মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই আমার মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাঙ্গাই সকলের সকল আছে রে বাজান আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে আমি একা গো দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ সারা জীবন রাগবানি দয়াল চোরো ও নেতে লো ইয়ারে মোর শহীদ মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।